বলি ও বৌমা, এত সাত সকাল পর্যন্ত যে ঘুমাচ্ছ জানো না? পুরো গ্রামে লোকজনের ভিড় হয় কুয়োতে। কুয়োতে গিয়ে যে সকালে জল আনতে হবে তা কি তুমি ভুলে গিয়েছ? যাও যাও, তাড়াতাড়ি গিয়ে কুয়ো থেকে জল নিয়ে এসো, না হলে আর সকালে আজ খেতে হবে না। জল নিয়ে এসেছি মা, ঠিকই বলেছিলেন। যা লোকজনের ভিড় ওইখানে কলস ভরার সময়ই পাওয়া যায় না। এই জন্যই তো তোমাকে বললাম বৌমা, জলদি গিয়ে জল নিয়ে এসো, পরে আর জল আনার সুযোগ পাবে না। মোড়লকে কত বললাম আমাদের জন্য জলের আলাদা ব্যবস্থা করতে, কিন্তু পুরো গ্রামের একটাই কূপ দিয়ে রেখেছে। তোমার শ্বশুর মশাই যখন বেঁচে ছিল আমাকে সেই রোজ সকালেই তাড়া দিত, তাড়াতাড়ি যেন গিয়ে জল নিয়ে আসি। ঠিক বলেছেন মা, রোজ রোজ সকালেই লাইনে দাঁড়িয়ে জল আনতে গেলে বেশ ঝামেলা পোহাতে হয়। কি রে দেবী, বড় হয়ে গিয়েছিস দেখি, তা কেমন আছিস? আরে দাদাজি, আমি ভালোই আছি দাদা। তুমি কেমন আছো আর কোথায় যাচ্ছ? আরে আর বলিস না, মাসে ভোর হতে না হতেই হাটে পাঠিয়েছে বাজার করার জন্য। এত সকালে কি হাটে বাজার বসে? তাই খালি হেঁটে ফিরে যাচ্ছি। তোকে কত আগে দেখেছিলাম, কত বড় হয়ে গিয়েছিস। হ্যাঁ গো দাদা, এদিকে আর বেশি আসা হয় না। কাকিমাকে সে কবে দেখেছিলাম, কতদিন যাবত দেখি না। তোমাকেও দেখা হয় না, আজকে কিভাবে জানি দেখা হয়ে গেল। আচ্ছা দাদা, আমি বরং বাড়িতে যাই, তুমি থাকো। মা আবার আমাকে খুঁজবে, আমিও সেই ভোর সকালে খেলতে বের হয়েছিলাম। ঠিক আছে দেবী, চলে যায়। এদিক ওদিক এত ছুটোছুটি করিস না, যা দিনকাল পড়েছে আবার কোথাও হারিয়ে যাবি। সাবধানে বাড়িতে যাস। আপনাকে না সেই কবে বলেছিলাম গ্রামের লোকজনদের পানির একটা ব্যবস্থা করে দিতে। এক কুয়োতে তারা লাইন ধরে পানি আনতে আনতে সবাই ক্লান্ত। প্রতিদিনই কেউ না কেউ এসে আমাকে অভিযোগ করে যে মোড়ল মশাইকে বলুন আমাদের পানির কোনো একটা ব্যবস্থা করে দিতে। আমার কি আর কাজের কোনো শেষ আছে গিন্নি? একটার পর একটা কাজ লেগেই আছে। কোনটা রেখেছে কোনটা করব সেটা ভাবতে ভাবতেই হিমফিম খাচ্ছি। দেখি খুব তাড়াতাড়ি গ্রামের লোকজনদের একটা ব্যবস্থা করে দিতে হবে। এক কূপ নিয়ে কেউ পানি আনতে পারবে না, এটাই স্বাভাবিক। এতে সবারই হয়রানি বাড়ে। দেখি কি করা যায়। হ্যাঁ, খুব তাড়াতাড়ি কোনো একটা সমাধান বের করুন। আপনি গ্রামের মোড়ল, গ্রামের লোকজনকে ভালো রাখার দায়িত্ব আপনার। তাই খুব দ্রুত এই সমাধান বের করুন। ও মা, একটা কথা বলি। সকালে তো তুমি জল এনেছিলে, ওই জল তো শেষ হয়ে গিয়েছে। এখন তো বিকেলে আবার কুয়ো থেকে জল আনতে হবে। মা দাও না, এবার জলটা আনা হয়ে আমি নিয়ে এসে কুয়ো থেকে। সবাই তো দিয়ে জল আনে, আমারও মন চায়। দাও না মা, দাও না, নিয়ে আসি। আচ্ছা বাবা, আচ্ছা যাস, আমি কি না করেছি তোকে? তবে দেবী সাবধান, দেখিস পা পিছলে যেন পড়ে না যাস। এমনিতেও তোর ঠাকুমা যদি শুনে আমি তোকে যেতে দিয়েছি তাহলে কিন্তু আমাকে খুব বকবে। যাবি আর আসবি তাড়াতাড়ি কিন্তু। ঠিক আছে মা, দেরি হবে না। আমি এই যাব আর এই চলে আসবো। কি আজকে দেখি কেউ জল নিতে আসেইনি, নাকি সন্ধে হয়ে যাচ্ছে দেখি সবাই চলে গিয়েছে। আমি মনে হয় শেষে এসেছি জল নিতে। আচ্ছা, তাড়াতাড়ি কলসটা ফেলে জল নিয়ে চলে যাই।
দেরি হলে আবার মা বকা দিবে। এই যে, আমার কলসিটা কোথায়? কুয়ো থেকে দেখি সরু দড়িটা ছিঁড়ে এলো। কলসিটা কোথায় গেল? নাকি সন্ধ্যা হয়ে গেছে, কেউ নেই বলে ভূত এসে পড়লো? আমি বাবা তাড়াতাড়ি পালাই এখান থেকে। মা, কুয়োতে কলসি ফেলেছি পানির জন্য, কিন্তু আর কলসি পাইনি। আমি ভেবেছি ভূত মনে হয় কুয়োতে আমার কলসি রেখে দিয়েছে। কি কলসি পাসনি মানে? নিশ্চয় দড়িটা ভালো করে বাঁধিসনি, তার জন্য রশিটা ছিঁড়ে কলসিটা কুয়োর ভিতর পড়ে গিয়েছে। তুই আমার এত শখের কলসিটা কুয়োর ভিতর ফেলে দিলি। আমি জানতাম, এই জন্যই তোকে নিষেধ করেছিলাম যে যাস না, কিন্তু তুই তো আমার কথা শুনবি না। আমার এত শখের কলসিটা তুই কুয়োতে ফেলে দিলি। না মা, সত্যি বিশ্বাস করো, আমি দড়িটা খুব শক্ত করে বেঁধেছিলাম, কিন্তু কুয়োর ভিতর কে জানি টেনে কলসিটা নিয়ে গিয়েছে। চুপ, একদম মিথ্যে কথা বলবি না। একে তো আমার শখের কলসিটা কুয়োতে ফেলে এসেছিস, তার উপর রাতের জন্য জলও আনিসনি। এখন এই সন্ধ্যের সময় আমাকে আবার নতুন কলসি নিয়ে জল আনতে যেতে হবে। তোর জন্যই তুই ঝামেলা হলো। যদি ওই সময় তুই যেতে না চাইতি, তাহলে আজ এই ঘটনা হতো না। কোথায় যাচ্ছেন বৌদি? কুয়ো থেকে জল আনতে? কোনো লাভ নেই, আমি মাত্র কুয়ো থেকে এলাম। কুয়োতে ভূতের উপদ্রব বেড়েছে বৌদি। সেখানে কলসি ফেললেই দড়ি ছিঁড়ে শুধু দড়িটাই আসছে, কলসি কুয়োতে ভূত রেখে দিচ্ছে। ওইখানে যাওয়ার থেকে বাড়িতে থাকাই ভালো। সাবধান বৌদি, কুয়োর দিকে আর যাবেন না। কি বলছো কি? সকালেই না কুয়ো থেকে জল নিলাম, সবই ঠিকঠাক, সবাই জল নিল। এখন সন্ধে নামতেই কি হলো? তাহলে তো আমার মেয়েটা ঠিকই বলছিল, আমি তো তাকে বিশ্বাস করিনি, তাই আবার জল নিতে এলাম। ঠিকই শুনেছেন বৌদি, কুয়োতে হয়তো বা ভূতের উপদ্রব বেড়েছে, কেউই জল নিতে পারছে না। কলসি ফেললেই দড়ি ছিঁড়ে চলে আসছে। না জানি কি হয়েছে, আবার কি শুরু হলো গ্রামে। যাই বৌদি, আমি বরং বাড়ি চলে যাই। জানিস বাবা, আমরা যে কুয়ো থেকে প্রতিদিন জল তুলে আনি, সেই কুয়োতে নাকি ভূতের উপদ্রব বেড়েছে। জল তোলার জন্য কলসি ফেললে নাকি কলসি ভিতরে থেকে যাচ্ছে আর দড়ি শুধু হাতে চলে আসছে। তাই আমিও আর যাচ্ছি না ওইখানে জল আনতে, যদি আবার আমাকে ভূতে পেয়ে বসলো। আরে মা, তুমি এগুলো ভূতে বিশ্বাস করো? এগুলো সব ভুয়া। আজকালকার দিনে ভূতের বলতে কিছু আছে নাকি? আমি বাবা ওইসব বিশ্বাস করি না। তুমি যাও তো, জল তুলতে যাও। আর যদি তুমি ভয় পাও তাহলে আমাকেই কষিয়ে দাও, আমি জল তুলে আনি। না না বাবা, তোর যেতে হবে না, আর আমিও যাব না। কুয়োর ব্যাপার স্যাপার এগুলো সব সত্যি, আগেকার দিনের মানুষেরা বলতো। আর তাছাড়া আমিও তো আগেকার দিনের মানুষ, আমিও তো এগুলো জানি। আমার ঘরে যথেষ্ট জল আছে, আরও 2-3 দিন চালাতে পারবো, এখন না গেলেও চলবে। মোড়ল মশাই বাড়িতে আছেন? আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, একটু বাহিরে আসবেন? কি ব্যাপার, সবাই মিলে হঠাৎ তলব খুলেছে? কোনো জরুরি দরকার নাকি? কি সমস্যা হয়েছে খুলে বলো আমাকে। আমি বলছি মোড়ল মশাই, আমরা খুব বিপদে পড়ে গ্রামবাসী আপনার কাছে এসেছি। প্রথম থেকে আমাদের পানির জন্য অনেক সমস্যা ছিল, তাও একটা কুয়ো থেকে আমরা পানি সবাই মিলে খেতাম। কিন্তু ইদানিং ওই কুয়োতে যদি আমরা কলস ফেলছি তাহলে দড়িটা ছিঁড়ে আসছে, কিন্তু কলস আর আসছে না।
হয়তোবা ভূত প্রেতের উপদ্রব বেড়েছে, কুয়োর ভূত হয়তোবা কলসিটা রেখে দিচ্ছে। এই অবস্থায় আমরা পানি আনতে পারছি না, না সংসারে কাজ করতে পারছি, না খেতে পারছি। আপনি একটা সমাধান করুন মোড়ল মশাই, এভাবে তো আর চলা যায় না। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, কিন্তু এখানে থেকে তো আমি কিছু বুঝতে পারবো না। এটা জানার জন্য আমাকে আগে কুয়োর সামনে যেতে হবে। চলো সবাই কুয়োতে যাই। আরে সত্যিই তো, কলস ফেলার সাথে সাথে কলস কোথায় যাচ্ছে? এই কুয়োর ভেতর জি আছে, এটা আমাদেরকে দেখতেই হবে, না হলে এই সমাধান খুঁজে বের করা অসম্ভব। শোনো সবাই, আমার মাথায় একটু বুদ্ধি এসেছে। এই কুয়োতে কারো একজনের নামতে হবে, এভাবেই একমাত্র এই সমস্যার সমাধান করা সম্ভব। যে এই কুয়োতে নামতে পারবে আমি তাকে পুরস্কৃত করব। কেউ কি আছে এরকম সাহসী যেই কুয়োর ভিতর নেমে দেখতে পারবে ভেতরে কি আছে? আমি আছি, আমি নামবো কুয়োর ভেতরে। তবে আমার একটা শর্ত আছে, আমি যে দড়ি ধরে নামবো যত কিছু হয়ে যাক, যদি ভেতর থেকে কেউ টেনেও ধরে তবুও যেন কেউ দড়ি না ছাড়ে। এই শর্তে আমি নামতে রাজি আছি। ঠিক আছে, তোমার শর্ত মানা হবে। যতই বিপদ আসুক আমরা এখানে কেউই পিছপা হব না। তুমি নামার জন্য প্রস্তুতি নাও। আরে আরে আরে, দড়ি ধরো শক্ত করে, দড়িতে টান পড়েছে। কথা অনুযায়ী যে দড়ি কোনো মতেই ছিঁড়ে না যায়, শক্ত করে ধরে রাখো সবাই। এই যে দেখুন, এই হলো আপনাদের কুয়ো সেই ভূত। আসলে ও ছিল ছোট্ট একটা বানর, কলস ফেললে ও কলস রেখে দিত। আর আপনারা ভাবছেন কি যে ভূত প্রেত। তুমি সত্যি খুব সাহসী বালক, তোমার কাজে আমরা সবাই গর্বিত। গ্রামের লোকের সমস্যার কথা চিন্তা করে এত বিপদ জেরেও তুমি যে সাহসিকতার সাথে এই কাজটি করতে পেরেছ, এটি সত্যি প্রশংসার যোগ্য। আমরা সবাই খুশি, তোমাকে আমি পুরস্কৃত করব। আর তোমার বাড়িতে একান্তই জলের ব্যবস্থা করে দেওয়া হবে। আর আমি কথা দিচ্ছি, খুব শীঘ্রই কুয়ো বাদে সবার বাড়িতে একটা করে জলের ব্যবস্থা করে দেওয়া হবে।